আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অধ্যায় ১ এর উদাহরণ ৩ ও ৪ বুঝব। ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এটা করার জন্য আমাদের সর্বপ্রথম মনে করতে হবে আমরা যে অঙ্ক পড়েছিলাম যে অঙ্ক মোট ১০টি, ওই ১০টি অঙ্কেতে সবচেয়ে বড় অঙ্ক কোনটা আর সবচেয়ে ছোট অঙ্ক কোনটা। আগে আমরা লিখে নিই যে অঙ্ক কি কি ছিল। অঙ্ক ছিল ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এবং কি ০। যারা এটা বুঝবে তাদের আর কখনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাতে ভুল হবে না। এদিকে লক্ষ্য করো, এখানে সবচেয়ে বড় অঙ্ক কোনটা? ৯। সবচেয়ে ছোট অঙ্ক কোনটা? ০। তো যেহেতু বলেছে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো, আমাদের বৃহত্তম সংখ্যা লিখতে গেলে অবশ্যই ৯টাকে ব্যবহার করতে হবে। ৭টা অঙ্ক, এখানে যদি আমরা ৭টা ৭ লিখি, দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭টা ৭ লিখলাম। আবার ৭টা ৯ লিখছি, দেখো ২টা ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। সরি, ৭টা লিখতে হবে। ২, ৪, ৬, ৭। এখন বলো তো, এই যে আমরা ৭ দিয়ে ৭টা লিখলাম, ৯ দিয়েও ৭টা লিখলাম, ৭টা অঙ্ক লিখলাম, কোনটা কত হচ্ছে? ৩ ঘর পর যদি আমরা কমা দিই, ৩ ঘর পর প্রথমে, পর হচ্ছে ২ ঘর পর, ৩ ঘর ২ ঘর, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ৭৭ লক্ষ ৭৭,৭৭৭। লক্ষ্য করো এটা কত আসছে। এটা হচ্ছে ৯৯,৯৯,৯৯৯। বড় কোনটা? এটা নাকি এটা? অবশ্যই এটা না, এটা হচ্ছে বড়। মানে আমাদের যদি বৃহত্তম সংখ্যা লিখতে বলে অবশ্যই আমাদেরকে ৯ ব্যবহার করতে হবে, কারণ ৯ হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক। তার মানে এখানে বলেছে কি ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা। যেহেতু ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা অবশ্যই ৭টা ৯। এই যে দেখো ৩টা ৫টা ৭টা। ১ অঙ্কের বৃহত্তম, এটা তোমাদের ডেসক্রাইব করতে হবে, যেহেতু এভাবে লিখবা। ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? ৯। এক অঙ্ক না, একটা অঙ্ক। ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? ৯। অঙ্ক পাতনের যেকোনো অবস্থানে ৯ এর স্থানীয় মান বৃহত্তম হবে। এটা বলতে বুঝিয়েছে তুমি যেই স্থানেই বলো ৯ এর স্থানীয় মান হচ্ছে সবচেয়ে বেশি হবে। সুতরাং ৭টি ৯-এর ৭ সুতরাং ৭টি ৯ পরপর লিখলেই ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। দেখো আমি তোমাকে এই লাইনটা বুঝিয়ে দিচ্ছি। অঙ্ক পাতনের যেকোনো অবস্থানে ৯ এর স্থানীয় মান বেশি হবে। দেখো আমরা এখানে ৩টা ৭ লিখলাম, ৩টা ৯ লিখলাম, হ্যাঁ? এককের স্থানে সে ৯, এককের স্থানে সে হচ্ছে ৭, সে কিন্তু ৭-এর থেকে বড়। দশকের স্থানে সে হচ্ছে ৭০, কিন্তু দশকের স্থানে সে হচ্ছে কত? ৯০। শতকের স্থানে সে ৭০০, শতকের স্থানে সে হচ্ছে ৯০০। মানে অঙ্ক পাতনের যেকোনো অবস্থানে, মানে এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা যে কোনোভাবে সংখ্যা লিখি না কেন, স্থানভেদে ৭ বা ৮ যাই বলো, সবার থেকে ৯ এর মানটা সবসময় বেশি থাকবে। এই যে দশকের স্থানে সে ৭০ হলেও সে কিন্তু ৯০। এই জন্যই তাকে বৃহত্তম অঙ্ক বলা হয়। এই জন্যই আমরা ৭ অঙ্কের বৃহত্তম অঙ্ক লেখার জন্য ৭টি ৯ ব্যবহার করেছি। তেমনই ভাবে ক্ষুদ্রতম অঙ্ক কি? ০। তাই আমরা ০ ব্যবহার করে ক্ষুদ্রতম অঙ্কটা লিখব। কিন্তু ০র তো কোনো ভ্যালু নাই। পরপর যদি আমরা ৭টি ০ লিখি, তার মানে সেটা কি ০ই থেকে যাবে। ৭টা ০ যদি আমরা এখানে লিখি, দেখো তো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭টা ০-এর কি কোনো দাম আছে? আমরা তো এটাকে ০ই বলবো। সুতরাং কি করতে হয়? যখনই তোমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলবে, সর্ববামে যেটা আছে ০, এটাকে তোমরা বানিয়ে দিবা ১। কি বানিয়ে দিতে হবে? ১। ১ বানিয়ে দিলে এখানে আর কয়টা থাকবে? ৬টা ০। সরি, এটা কেটে গেছে একদম। আবার লিখছি। একটা ০, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, আর সামনে বসবে একটা ১। ঠিক আছে? যদি আমরা কমা বসাই ৩ ঘর পর,
2 ঘর পর। হাজারের ঘর চলে গেছে, এটা কোন ঘর বলো তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 10 লক্ষ। সবটা মিলে কত আসছে? 10 লক্ষ। সুতরাং তোমাদেরকে যখনই ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলবে, ধরো তোমাকে বললো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে, তখন তুমি কি করবে? শূন্য হবে 4টা, ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে শূন্য, তাই শূন্য হবে 4টা, আর সামনে একটা 1 বসবে। এই হচ্ছে 5টা অঙ্ক। যারা বুঝো না যে অঙ্ক কি, তারা আমার আগের ক্লাস দেখে নেবে। এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা অঙ্ক আছে, তাই এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আবার যদি কখনো বলে 7 অঙ্কের না বলে যদি তোমাদের বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো, তখনও কিন্তু আমাদের এই 9 ব্যবহার করতে হবে। আমরা 5টা 9 লিখে দিব, এটাই হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা, এখন আমরা উদাহরণ 4 দেখব। এটা একদম ইজি, এটা যে কেউ পারবে। তোমরা দেখো, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে এই যে অঙ্কগুলো দেওয়া আছে, এখানে 6টা অঙ্ক দেওয়া আছে, যে কারণে আমরা 6 অঙ্কের সংখ্যা গঠন করতে পারবো, এটা নর্মালি বোঝার কথা। এখন দেখো, বলছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন করতে। তো আমরা যখন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব, তখন ছোট থেকে বড়র দিকে লিখব, আবার যখন বৃহত্তম সংখ্যা গঠন করব, তখন বড় থেকে ছোটর দিকে লিখব। দেখো, অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এটা আমরা এই যে সামনে পেছনে বুঝালাম না তোমাদেরকে, যে 7 এবং 9 দুইটা অঙ্ক যে কোনো অবস্থানেই থাকুক, দশকের স্থানে 7-এর মান 9-এর মানের থেকে কি অবশ্যই কম হবে। শতকের স্থানে বা হাজারের স্থানে যেখানেই বলো, 7,000 থেকে 9,000 অবশ্যই বেশি হবে। তেমনি ভাবে বড় অঙ্কগুলো অবশ্যই সামনে বসবে, কারণ তার মানটা কি বড়। আর যেহেতু তার স্থানীয় মান বড়, তাকে আমরা সামনে বসালেই হচ্ছে আমরা সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা গঠন করতে পারবো। এই যে এখানে সবচেয়ে বড় হচ্ছে 8, 7, 5, 4, 3, 0। 8, 7, 5, 4, 3, 0। এই যে এভাবে বসিয়ে দিলেই আমরা সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব। তারপর কি 3 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা, 8,75,430। এটাই হচ্ছে এই 6 অঙ্ক একবার ব্যবহার করে। একবার ব্যবহারের জিনিসটা আবার বুঝিয়ে দিচ্ছি। এই যে 8 আছে, 8কে শুধু একবারই লিখতে পারবা, 2 জায়গায় 8 লেখা যাবে না। যেমন তুমি এখানে একবার 8 লিখলা, এদিকে যদি তুমি আবার 8 লিখে দাও, তাহলে তোমার অঙ্কটা ভুল হবে। 8কে একবার লিখতে হবে। 8, 7 যা আছে সবগুলো একবার লিখে লিখে এই সংখ্যাটা গঠন করতে হবে। এখন দেখো, ক্ষুদ্রতম গঠন করতে বলছে। এখানে ক্ষুদ্রতম কি আছে? আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 0, কিন্তু শূন্যকে তো আর সামনে বসানো যায় না। আমরা দেখে আসলাম না, শূন্যকে সামনে বসালে তো এটার কোনো মানেই থাকে না। তাই আমাদের নিয়ম হচ্ছে, শূন্যর পরে যে সবচেয়ে ছোট থাকবে তাকে প্রথমে বসাতে হবে, এরপর শূন্যকে বসাতে হবে। তাহলে শূন্যর, দেখো শূন্যর পরে এখানে কি আছে? 3। তো প্রথমে 3 বসালাম, তারপরে আমরা শূন্য বসালাম, এরপরে যারা ছোট আছে ছোটর দিক থেকে 4, 4 ছোট, তারপর তারপরে হচ্ছে 5, সরি মানে ছোট থেকে বড়র দিকে আর কি যাচ্ছি। 3-এর পরে শূন্য বসিয়েছি, এরপরে 3-এর থেকে বড় হচ্ছে 4, 5, 7 এবং 8। এই যে 3, 0, 4, 5, 7, 8। আমরা জানি কমা কিভাবে বসাতে হয়, 3 ঘর পরে প্রথমে দিতে হয়, তারপরে 2 ঘর পর পর দিতে হয়। কত হলো এটা? 3,04,578। আশা করছি এখন পর্যন্ত যে যেই টপিক আমি তোমাদেরকে বুঝিয়েছি, এগুলো তোমাদের কাছে একদম সহজ মনে হবে। আমাদের পরবর্তী ক্লাসে আমরা পড়ব আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।